Good morning, all of you. I welcome all of you to my platform, Excellence, your destination. Modal verb আজকে আমাদের সপ্তম পর্ব. This is the 7th episode on the modal verb. আমাদের এতটা সময় লাগছে এই কারণে because we are studying in detail. বিশদে আলোচনা করছি. তো আজকে আমাদের টপিক হলো modal verb must এবং সেমি মোডাল ভার্ব হ্যাভ টু, বাধ্যতামূলক বা কিছু করতেই হবে এমন বোঝাতে কিন্তু আমরা মাস্টের ব্যবহার করি। মাস্ট ইজ দ্য বেসিক অ্যান্ড মোস্ট ডাইরেক্ট ওয়ে অফ সেইং সামথিং ইজ কম্পালসারি। ইট মিনস ইউ হ্যাভ নো চয়েস বাট টু ডু or not to do an action. So must is the most basic and direct way of saying something is compulsory. এবারে দেখো আমি একটা রুল লিখেছি, এই রুলটা বোর্ডে লেখা রয়েছে, তোমরা পড়ে দেখো। We can only use must in the present form. প্রেজেন্ট ফর্মে যখন আমরা মাস্টকে ইউজ করব to describe a general or permanent obligation. একটি জেনারেল অব্লিগেশন বা পার্মানেন্ট অব্লিগেশনকে ডেসক্রাইব করবার জন্য আমরা মাস্টকে ইউজ করি। অব্লিগেশন মানে কোনো বাধ্যবাধকতা, কর্তব্য, দায়িত্ব, এগুলো বোঝাতে আমরা অব্লিগেশন বলি। অর্থাৎ জেনারেল আর পার্মানেন্ট অব্লিগেশন হলে আমরা প্রেজেন্ট ফর্মে ইউজ করব। অর আমরা এটাকে অ্যান অব্লিগেশন ইন দ্য নিয়ার ফিউচার, যদি নিয়ার ফিউচারে আমাদের কোনো অব্লিগেশন থাকে তাহলে সেটাকেও আমরা কিন্তু মাস্ট দিয়ে এক্সপ্রেস করতে পারি। এবারে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। অ্যাকচুয়ালি এক্সাম্পল দেওয়ার আগে আই মাস্ট টেল ইউ অ্যাবাউট দি স্ট্রাকচার। মাস্ট ইউজ করবার স্ট্রাকচারটা কি হবে? ইট ইজ ভেরি সিম্পল। ইরেসপেক্টিভ অফ পার্সনস, আই, উই, হি, শি, ইট, দে, এই রেসপেক্টিভ অফ পার্সন আমরা কিন্তু মাস্টকে ইউজ করতে পারবো। আই, উই, হি, সে, ইট, দে মাস্ট obey the rules. অর্থাৎ আইন কানুন যা আছে, I must obey the rules, we must obey the rules, he must obey the rules. অর্থাৎ সাবজেক্ট আমার যাই হোক না কেন মাস্টকে তারপরে এইভাবে ব্যবহার করা যায়। এবারে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি বলেছিলাম ইন দ্য প্রেজেন্ট ফর্ম or in the near future. তো প্রেজেন্টের একটা এক্সাম্পল দিচ্ছি আর নিয়ার ফিউচারের একটা এক্সাম্পল দিচ্ছি। প্রেজেন্টের আমি বলতে পারি উই মাস্ট রিড নিউজ পেপার রেগুলারলি টু স্টে আপডেটেড। স্টে আপডেটেড মানে সময় উপযোগী থাকা। তাহলে আমি কি বললাম সেন্টেন্সে? উই মাস্ট রিড নিউজ পেপার রেগুলার। আমি এক্সাম্পলস দিচ্ছি। এক্সাম্পল 1, উই must read newspaper regularly to remain updated. মানে সময় উপযোগী থাকবার জন্য আমাদের উচিত নিউজ পেপার পড়া। আমাদের দায়িত্ব, আমাদের বাধ্যবাধকতা বা আমাদের কর্তব্য নিউজ পেপার পড়া। তো দিস ইজ ইউজ ইন দ্য প্রেজেন্ট ফর্ম। এখানে মাস্টকে আমি ইউজ করেছি ইন দি প্রেজেন্ট ফর্ম। তাহলে এইভাবেই সেন্টেন্সগুলো তোমরা বানাতে পারবে অ্যাজ ইউ উইশ, যেখানে এই বাধ্যবাধকতা বা অব্লিগেশন থাকবে, জেনারেল অব্লিগেশন বা প্রেজেন্ট অব্লিগেশন, সেক্ষেত্রে তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে। এবারে দেখা যাক ইন নিয়ার ফিউচার কোনো অব্লিগেশনের জন্য আমরা মাস্টকে কিভাবে ব্যবহার করি।
I must remember আমার কর্তব্য বা দায়িত্ব মনে রাখা to send a birthday wish to my sister tomorrow. কালকে আমার সিস্টারকে একটা বার্থডে উইশ পাঠানোর কথা আমার মনে রাখা কর্তব্য। I must remember, so এটা হয়ে যাচ্ছে near future form, near future form of using must. I must remember to send a birthday gift to my sister tomorrow. দেখো tomorrow মানে আগামীকাল, so that is future. So I must remember, দেখো must এর ইউজ হয়েছে ফিউচার অব্লিগেশনের জন্য। এটা হলো প্রেজেন্ট অব্লিগেশন বা এখনকার জন্য যে কর্তব্য, আর এটা হলো ফিউচার অব্লিগেশন। I must remember to send a birthday gift to my sister tomorrow. So you please take a screenshot so that I can go to the next page. Okay, point number 2, মাস্ট সম্বন্ধে যেটা আমরা শিখছি তার পয়েন্ট নাম্বার 2, টু মেক নেগেটিভ সেন্টেন্সেস, অর্থাৎ মাস্টের দ্বারা নেগেটিভ সেন্টেন্সও আমরা বানাতে পারি। টু মেক নেগেটিভ সেন্টেন্সেস উই অ্যাড নট, মাস্ট নট, মাস্টের পরে আমরা নট ইউজ করব। হুইচ ইজ কন্ট্রাক্টেড, কন্ট্রাক্টেড মানে সংকুচিত করা। নর্মালি কেমন হয়, এন অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ উই মাস্ট নট, এই যে মাস্ট নট, এটা যখন আমরা লিখব সংকুচিত করে আমরা লিখব মাস্ট এন অ্যাপোস্ট্রফি টি, মাস্টন্ট, সেটা প্রনাউন্সিয়েশন হয়ে যায় মাস্টন্ট। সেই কথাটাই আমি বলেছি, টু মেক নেগেটিভ সেন্টেন্সেস উই অ্যাড নট হুইচ ইজ নর্মালি কন্ট্রাক্টেড টু এন অ্যাপোস্ট্রফি টি, যেটা সংকুচিত করা হয় এন অ্যাপোস্ট্রফি টি দিয়ে, মাস্টন্ট। সো এইভাবে আমরা এটাকে ইউজ করি। তো আমি এর স্ট্রাকচারটা দেখাচ্ছি। আই, উই, হি, শি, ইট দিয়ে সমস্ত জায়গায় মাস্টন্ট ইউজ মোবাইল ফোন হোয়াইল ক্রসিং দ্য রোড। তো আমি এটার এক্সাম্পল দিচ্ছি, নাম্বার 2 এর এক্সাম্পল। আই, উই, হি, শি, ইট, দে, অর্থাৎ পার্সন যাই থাক না কেন, সিঙ্গুলার থাক বা প্লুরাল থাক, ফার্স্ট পার্সন থাক, সেকেন্ড পার্সন থাক, যাই থাক না কেন, মাস্ট বা মাস্ট নট বা মাস্টন্ট, MISTN apostrophe T, mustn't. We mustn't use mobile phone while crossing, CROSSING, crossing the road. এটা হলো এটার স্ট্রাকচার বা আমি এক্সাম্পলও দিলাম। উই mustn't use mobile phone while crossing the road, or she mustn't use mobile phone while crossing the road. I, we, he, she, they, Ram, Sam, Jadu, Madhu, যাই বলো না কেন, তারপরে মাস্ট বা মাস্টন্ট এর দুটোকেই ইউজ করা যায়। তো with this we carry out with the examples of number 2. To make negative sentences we add not, which is normally contracted to n apostrophe t, সংকুচিত করা এইভাবে। এবার 3 নাম্বার রুল, ইট ইজ পসিবল টু মেক কোশ্চেন্স উইথ মাস্ট। মাস্ট দিয়ে কিন্তু আমরা কোশ্চেনও করতে পারি। ইট ইজ পসিবল টু মেক কোশ্চেন্স উইথ মাস্ট, but it's not very common in the modern English. To make the question form, we invert must and the subject. এবং মাস্ট দিয়ে যখন আমরা কোশ্চেন করি না, ইট এক্সপ্রেসেস ফ্রাস্ট্রেশন উইথ সামওয়ানস বিহেভিয়ার। দ্য স্পিকার যে বলছে মাস্ট দিয়ে যে কোশ্চেন করছে, নর্মালি টু এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন আমরা এটার ব্যবহার করি। Otherwise in English we normally do not use must in the question form.
ওকে, বাট আই উইল গিভ ইউ অ্যান এক্সাম্পল। পয়েন্ট নাম্বার 3, একটা কোশ্চেন ফর্মে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে হবে। ধরো তুমি একটা বললে আই মাস্ট গো টু দ্য কমিউনিটি হল। আই মাস্ট গো টু দি কমিউনিটি হল। তার মানে কমিউনিটি হলে আমার যাওয়া কর্তব্য। এবারে ইউ আর এ ভেরি ইম্পর্টেন্ট পারসন, কমিউনিটি হলে যাবার মতো তোমার সময় নেই, তার থেকে অনেক ইম্পর্টেন্ট কাজ তোমার আছে। এবারে কেউ তোমাকে প্রশ্ন করলো কমিউনিটি হলে যাওয়ার জন্য, তখন তুমি বলবে মাস্ট আই গো টু দ্য কমিউনিটি হল। এবারে যখন তুমি বলছো মাস্ট আই গো টু দ্য কমিউনিটি হল, দ্যাট এক্সপ্রেসেস আ ফ্রাস্ট্রেশন। ওকে, যে কেউ তোমাকে বলছে আপনি কমিউনিটি হলে চলুন, বাট ইউ হ্যাভ লট মেনি আদার জবস, ইউ আর এ ভেরি ইম্পর্টেন্ট পারসন। তো তুমি বললে মাস্ট আই, দেখো মাস্ট আর আই ইন্টারচেঞ্জ হয়ে যাবে। প্রথমে এলো মাস্ট, তারপর এলো আই। মাস্ট আই গো টু দি কমিউনিটি হল। সো এটা কিন্তু একটা কোশ্চেন ফর্মে হলো, বাট দিস expresses frustration of the speaker. ওকে, স্পিকারের যখন ফ্রাস্ট্রেশন হয় তখন মাস্ট ইউজ করতে পারে। মাস্ট আই গো টু দ্য কমিউনিটি হল, আমার কি কমিউনিটি হলে যাওয়া রিয়েলি দরকার? আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু গো। বা আর একটা সেন্টেন্স বললে, দেখো এই ধরনের এক ধরনের কোশ্চেন হয়, আর WH কোশ্চেন হয়, যেগুলো আমরা হোয়াই, হু, হোয়াট এরকম দিয়ে করতে পারি। আমি এরকম বললাম, হোয়াই মাস্ট চিলড্রেন ক্যারি সো মাচ হেভি ব্যাগস। ছোট ছোট বাচ্চা LKG UKGতে পড়ে, এই বড় বইয়ের ব্যাগ পিঠে আর এত ওয়াটার বোতল এ সমস্ত নিয়ে যাচ্ছে, সেটা দেখে আমার খুব ফ্রাস্ট্রেটেড হলাম। এটা কীরকম ব্যাপার, এই ছোট্ট ছোট্ট বাচ্চাকে এত বোঝা বওয়ানো হচ্ছে। আমি বললাম হোয়াই মাস্ট চিলড্রেন ক্যারি, এই যে ফ্রাস্ট্রেশন হচ্ছে সেই জন্য আমি মাস্টের ইউজ করেছি। হোয়াই মাস্ট চিলড্রেন, ইন দ্য কোশ্চেন ফর্ম, হোয়াই মাস্ট চিলড্রেন ক্যারি সো মাচ হেভি ব্যাগস। এখানটা লিখছি আমি, হোয়াই মাস্ট চিলড্রেন ক্যারি so much heavy bags. Why must children carry so much heavy bag? দেখো মাস্টের ইউজ করেছি in the question form why দিয়ে। So I am expressing a frustration যে বাচ্চাদের কেন এত বোঝা বইতে হবে। তো this is about rule number 2 and 3. আমি দুটো এক্সাম্পল দিলাম, এটা 2 এর এক্সাম্পল দিয়েছিলাম, এটা 3 এক্সাম্পল হয়েছে, এখানেও একটা 3 এক্সাম্পল দিলাম। So please take a screenshot before I go to the next page. Okay, uses of must. এবারে আমরা দেখব মাস্টের কোথায় কোথায় কেমন ব্যবহার হচ্ছে। One is to express obligation, মানে বাধ্যবাধকতা, দায়িত্ব, কর্তব্য, এগুলোকে এক্সপ্রেস করবার জন্য মাস্টের ব্যবহার হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি কেমন দায়িত্ব, কর্তব্য এবং বাধ্যবাধকতা। ধরো একটা এক্সাম্পল আমি এরকম দিলাম, পিলিয়ন রাইডার্স, মানে যারা স্কুটারের পিছনে বসে তাদের বলে পিলিয়ন রাইডার্স। পিলিয়ন রাইডার্স মাস্ট উইয়ার হেলমেট while traveling by two wheelers. So number 1 এর example, pillion riders must wear helmet while traveling by two wheelers, অর্থাৎ বাইক, স্কুটার, স্কুটি এসবের পিছনে যখন বসে যায় পিলিয়ন রাইডার্স, অর্থাৎ যারা পিছনে বসে, দে মাস্ট ওয়্যার হেলমেট ওয়াইল ট্রাভেলিং বাই টু হুইলার্স। এটা একটি বাধ্যবাধকতা, দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। দ্যাট ইজ ওয়াই পিলিয়ন রাইডার্স মাস্ট ওয়্যার হেলমেট ওয়াইল ট্রাভেলিং বাই টু হুইলার্স। আমি এমনও বলতে পারি, যেমন আমরা অনেক সময় দেখব কোনো বাসে বা ট্রেনে লেখা আছে
প্যাসেঞ্জার্স মাস্ট কিপ দেয়ার ব্যাগস উইথ দেম অ্যাট অল টাইমস। প্যাসেঞ্জার্স মাস্ট কিপ, তাও সেটা আমাদের কি হলো, দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়লো যে আমাদের ব্যাগ আমাদের সামলে রাখতে হবে। তো আই গিভ দিস ওয়ান এক্সাম্পল। নেক্সট ইজ ডিডাকশনস অ্যান্ড কনক্লুশনস, কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া, সেটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2-র এক্সাম্পল দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম একটি ফ্যাক্টটা কি হচ্ছে, ফ্যাক্ট হচ্ছে একটা ছোট বাচ্চা দেখে আমি বলেছি হি ইজ টু স্মল, বাচ্চাটা খুব ছোট, হি ইজ টু স্মল। এবারে ডিডাকশনস বা কনক্লুশন, তার থেকে আমি কি ডিডাকশন করলাম বা কি সিদ্ধান্তে এলাম, ডিডাকশনস অবলিক কনক্লুশনস। আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি, এটা দিয়ে কি বলতে চাইছে। ডিডাকশনস অ্যান্ড কনক্লুশনস হচ্ছে আমি বলেছি হি ইজ সো স্মল বা হি ইজ টু স্মল, তখন আমি বললাম হি মাস্ট বি নো মোর দ্যান 3 years old। হি, দেখো মাস্টের ব্যবহার কেমন ভাবে হয়েছে, হি মাস্ট বি নো লেস দ্যান 3 years old। এটা হয়েছে আমার ডিডাকশনস বা কনক্লুশনস ফ্রম দি ফ্যাক্ট। কি ফ্যাক্ট ছিল, হি ইজ সো স্মল বা হি ইজ টু স্মল। এবার আমি কি কনক্লুড করেছি, হি মাস্ট বি নো লেস দ্যান 3 years old। এইখানে আমি মাস্টের ব্যবহার করেছি। তো ডিডাকশনস এবং কনক্লুশনস যখন আমরা করি তখন আমরা মাস্টের ব্যবহার করি, সেটা আমি দেখালাম। এবার থার্ড ওয়ান আমি দেখাবো তোমাদের। 3 নাম্বার এক্সাম্পল হচ্ছে টু এক্সপ্রেস নেসেসিটি অফ সামথিং। টু এক্সপ্রেস অর এমফাসাইজ দ্য নেসেসিটি অফ সামথিং, যেমন আমরা যদি বলি প্ল্যান্টস মাস্ট হ্যাভ সয়েল, ওয়াটার অ্যান্ড লাইট টু গ্রো। প্ল্যান্টস মাস্ট হ্যাভ, দেখো এখানে মাস্টের ইউজ করেছি এই জন্য, প্ল্যান্টস মাস্ট হ্যাভ সয়েল, ওয়াটার অ্যান্ড লাইট টু গ্রো। লাইট বলতে সানলাইট। তো এখানে আমরা মাস্টের ব্যবহার করেছি বিকজ ইট ইজ নেসেসারি ফর দ্য প্ল্যান্টস টু হ্যাভ সয়েল, ওয়াটার অ্যান্ড লাইট। বা আমরা বলতে পারি এরকম, ভিলেজার্স মাস্ট হ্যাভ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস। একটা গ্রামে ভিলেজার্স রয়েছে, তো সেই ভিলেজার্স এটা হচ্ছে নেসেসিটি। ওকে, মাস্ট হ্যাভ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিস বা সোর্সেস যাই বলো। ওকে, তো এখানে এই মাস্টের ইউজ করেছি। দ্যাট মিনস টু এক্সপ্রেস নেসেসিটি অফ সামথিং অর টু এমফাসাইজ দ্য নেসেসিটি অফ সামথিং আমরা মাস্টের ব্যবহার করতে পারি। তো 3টে পয়েন্ট আমরা দেখলাম। টু এক্সপ্রেস অব্লিগেশন এক্সাম্পল দিয়েছি, ডিডাকশনস অ্যান্ড কনক্লুশনস কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া কোনো ফ্যাক্ট থেকে, সেখানে মাস্টের ব্যবহার হয়। অ্যান্ড টু এক্সপ্রেস নেসেসিটি অফ সামথিং, তার জন্য আমরা মাস্ট ইউজ করতে পারি। প্ল্যান্টস মাস্ট হ্যাভ সয়েল, ওয়াটার অ্যান্ড লাইট টু গ্রো, এটা হলো নেসেসিটি। সো ইউ প্লিজ টেক আ স্ক্রিনশট বিফোর আই গো টু দ্য নেক্সট পেজ। ইউজেস অফ মাস্টে 4 নাম্বার পয়েন্ট, কোথায় আমরা মাস্ট ইউজ করি, টু এক্সপ্রেস পজিটিভ লজিক্যাল অ্যাজাম্পশনস অর টু এক্সপ্রেস সার্টেনিটি। না, পজিটিভ লজিক্যাল অ্যাজাম্পশনস মানে, দেখো পজিটিভ মানে তোমরা জানো ইতিবাচক, আর লজিক্যাল মানে হলো যৌক্তিক। অ্যাজাম্পশনস মানে অনুমান। ইতিবাচক যৌক্তিক অনুমান, দ্যাট ইজ পজিটিভ লজিক্যাল অ্যাজাম্পশনস। আমি এক্সাম্পল দিলে এটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে হোয়াট আই মেন্ট বাই ইতিবাচক যৌক্তিক অনুমান। এইটা এক্সপ্রেস করতে আমরা মাস্ট ইউজ করি। আর টু এক্সপ্রেস সার্টেনিটি, নিশ্চয়তা প্রদান করতে কোনো একটা ব্যাপারে। যেমন আমি বলছি আমার একটা বন্ধু, তাকে সারা রাত 2 ঘন্টা ধরে
বরফের মধ্যে দিয়ে রাতে হাঁটতে হয়েছে কাশ্মীরে। তো আমি সেইটা জেনে আমি বললাম, ইউ মাস্ট হ্যাভ বিন সো টায়ার্ড টু ওয়াক থ্রু দ্য স্নো ফর 2 hours ইন দি নাইট। এবারে দেখো, এই যে আমি এখানে স্ট্রাকচার দিয়েছি মাস্ট হ্যাভ আর V3 পাস্ট পার্টিসিপল, যেন আমি যে বিন বলি, সো বিনটা হচ্ছে বি এর পাস্ট পার্টিসিপল হলো বিন। তো আমি এটার একটা এক্সাম্পল দিচ্ছি, নাম্বার 4, ইউ মাস্ট হ্যাভ বিন, দেখো মাস্ট তারপরে হ্যাভ তারপরে বিন ইউজ হয়েছে না। ইউ মাস্ট হ্যাভ বিন সো টায়ার্ড, তুমি অনেক ক্লান্ত হয়ে থাকবে, টু ওয়াক থ্রু দি স্নো ফর 2 hours ইন দি নাইট। রাত্রিবেলা 2 ঘন্টা বরফের মধ্যে দিয়ে হাঁটায় তুমি ক্লান্ত হয়ে থাকবে। এবারে দেখো যৌক্তিক অনুমানটা কি। আমি জানলাম সে বরফের মধ্যে দিয়ে রাতে 2 ঘন্টা হেঁটেছিল, তাহলে তো সে টায়ার্ড হবেই। এমনিতেই জানো বরফ যেখানে থাকে হাই অ্যালটিটিউডে, সেখানে অক্সিজেন এমনিতেই কম থাকে। এবার 2 ঘন্টা কেউ হাঁটলে সে তো টায়ার্ড হবে। সো সেটাকেই আমি পজিটিভ লজিক্যাল অ্যাজাম্পশন বা যৌক্তিক অনুমান বলেছি, যে যদি সে বরফের মধ্যে দিয়ে 2 ঘন্টা রাতে হাঁটে তাহলে সে ক্লান্ত হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ ইউজড মাস্ট হ্যাভ বিন। আমি কি বলেছি, এরকম ক্ষেত্রে আপনার মাস্ট হ্যাভ অ্যান্ড V3 অফ দ্য মেইন ভার্ব। এবার মেইন ভার্ব যদি বি হয় তার পাস্ট পার্টিসিপল হলো বিন। এই একটা স্ট্রাকচার। আর একটা হলো মাস্ট বি। মাস্ট বি দিয়েও করা যায়। শি মাস্ট বি ফ্রাস্ট্রেটেড উইথ দি পাংচার্ড কার while driving away from the city। শহর থেকে অনেক দূরে গ্রামের মধ্যে দিয়ে কার নিয়ে যাচ্ছিল এবং তার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তো সে হয়তো ফ্রাস্ট্রেটেড ছিল। she must be frustrated with the punctured car while driving away from the city। সিটি থেকে দূরে গ্রামে সে চালাচ্ছিল গাড়ি এবং তার পাংচার হয়ে গেছে কারের সে চাকা পাংচার হয়ে গেল এবং তার হয়তো যে এক্সট্রা টায়ার ছিল সেটাও আগের থেকে রেডি করে রাখেনি, তো সেখানে সে ফ্রাস্ট্রেটেড হবেই। এটা আমি লজিক্যাল অ্যাজাম্পশন করছি, যার জন্য দেখো এই মাস্ট বি ইউজ করেছি। তাহলে এই লজিক্যাল অ্যাজাম্পশনস অ্যান্ড টু এক্সপ্রেস সার্টেনিটি যে এরকমই ঘটে থাকবে কোনো কিছুর জন্য, তো আমরা তখন মাস্ট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল বা মাস্ট বি এটাকে ইউজ করতে পারি। শি মাস্ট বি ফ্রাস্ট্রেটেড উইথ দ্য পাংচার্ড কার ওয়াইল ড্রাইভিং অ্যাওয়ে ফ্রম দ্য সিটি। এবারে পয়েন্ট নাম্বার 5, টু এক্সপ্রেস স্ট্রং রিকমেন্ডেশন। এই স্ট্রং রিকমেন্ডেশনটা হচ্ছে কোনো কোনো জায়গায় আমরা বলি ইউ শুড গো অ্যান্ড সি দ্যাট। তো সেখানে আমার যে রিকমেন্ডেশন তার থেকে স্ট্রংলি যদি আমি কোনো কিছু রিকমেন্ড করি তাহলে আমরা মাস্ট ইউজ করি। এবারে আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে মাস্টের ব্যবহারটা কেমন ক্ষেত্রে হয়। ইট ইজ এ স্ট্রং রিকমেন্ডেশন ফর স্ট্রং রিকমেন্ডেশন, নট সিম্পল রিকমেন্ডেশন। ইউ মাস্ট গো অ্যান্ড সি দ্যাট ফিল্ম, ইউ শুড গো অ্যান্ড সি দ্যাট ফিল্ম, এটা কম রিকমেন্ডেশন, কম স্ট্রং। বাট ইফ ইউ সে ইউ মাস্ট গো অ্যান্ড সি দ্য ফিল্ম, ইট ইজ এ স্ট্রং রিকমেন্ডেশন। তো একটা অস্কার উইনিং মুভি ছিল, যে মুভিটার নাম হলো প্যারাসাইট। তোমরা হয়তো অনেকেই জানো, 2019 সালে অস্কার প্রাইজ পেয়েছিল। তো সেইটা সম্বন্ধে, কারণ সেটা খুব ফেমাস বিকজ ওর স্টোরি টেলিংটা সোশ্যাল ডিসপ্যারিটি, সোশ্যাল ইনইকুয়ালিটি, ডিসপ্যারিটি, এটাকে খুব সুন্দর স্টোরির মাধ্যমে তুলে ধরা হয়েছিল ওই মুভিতে। তো সেই জন্য আমি ওইটা দিয়ে একটা সেন্টেন্স করছি, ইউ মাস্ট সি দ্য বেস্ট অস্কার উইনিং মুভি
parasite. You must see the best Oscar-winning movie, Parasite. ওকে, এই প্যারাসাইটটা অ্যাকচুয়ালি ছিল সোশ্যাল ইনইকুয়ালিটি এবং ডিসপ্যারিটি, ক্লাস ডিসপ্যারিটি, এটাকে দেখিয়েছে এই স্টোরির মাধ্যমে, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড স্টোরি টেলিং। তো সেখানে আমরা দেখো মাস্ট ইউজ করেছি। ইউ মাস্ট সি, আমি এখানে বলতে পারতাম ইউ শুড সি। ইউ শুড সি মানে ওকে তুমি দেখতেই পারো, বাট মাস্ট সি মানে তুমি অবশ্যই দেখবে, তার কারণ মুভিটা অস্কার উইনিং এবং সেটা খুব সুন্দর মুভি, তার মধ্যে অনেক কিছু রয়েছে। আই ক্যান অ্যাড দ্যাট অলসো, আই ক্যান সে ইউ মাস্ট সি দ্য বেস্ট অস্কার মুভি প্যারাসাইট হুইচ ইজ ফেমাস ফর স্টোরি টেলিং and on social inequality and disparity, এরকম আমি বলতে পারি। অর্থাৎ বাংলায় বললে আমার এমন হয়, আপনাকে অবশ্যই সেরা অস্কার বিজয়ী সিনেমা প্যারাসাইট দেখতে হবে, যা শ্রেণী বৈষম্য এবং সামাজিক বৈষম্য সম্পর্কে একটি অনন্য গল্পের জন্য বিখ্যাত। তো এইভাবে আমি সেটাকে ইংলিশ করে বলতেই পারি, সেখানে মাস্টের ব্যবহার করব। দিস ইজ দ্য এক্সাম্পল অফ পয়েন্ট নাম্বার 4 and 5. সো ইউ প্লিজ টেক এ স্ক্রিনশট বিফোর আই গো টু দি নেক্সট পেজ। এবারে সেমি মোডাল ভার্ব হ্যাভ টু সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা মাস্ট এবং হ্যাভ টু, দ্য মিনিং ইজ সেম বাট দ্য অ্যাপ্লিকেশনস আর ডিফারেন্ট। মোডাল ভার্ব হ্যাভ টু মানে কিছু করতে বাধ্য হওয়া। এই বাধ্য হওয়া মানেই একটা অব্লিগেশনের ব্যাপার আসে, অর্থাৎ হ্যাভ টু ইজ অলসো ইউজ টু এক্সপ্রেস অব্লিগেশন। যেমন মাস্ট ইউজ হতো অব্লিগেশন ইউজ করতে, সেই রকম হ্যাভ টু ইজ অলসো ইউজ টু এক্সপ্রেস অব্লিগেশন। ইন দ্য অ্যাফার্মেটিভ ফর্ম মানে হ্যাঁ বোধক বাক্যে হ্যাভ টু হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ মাস্ট অ্যান্ড ইজ ইউজড টু এক্সপ্রেস obligation. এর মিনিংটা সেম ইন দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স and is used to express obligation. However, have to is much more flexible. Have to টা আরো বেশি flexible than must because we can use it in the present, past and future. Must আমরা ইউজ করতে পেরেছিলাম প্রেজেন্ট এবং ফিউচারে, বাট পাস্টের ক্ষেত্রে কিন্তু আমরা মাস্টের ব্যবহার করতে পারিনি। কোনো পাস্ট ব্যাপারকে এক্সপ্রেস করবার জন্য মাস্টকে ইউজ করা যায়নি। আমি তোমাদের উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বাট ইন কেস অফ হ্যাভ টু উই ক্যান ইউজ দেম ফর প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। দ্যাট ইজ ওয়াই ইট ইজ মোর ফ্লেক্সিবল। It is very commonly used in the modern English. Its structure is same as in the normal verb. যেমন normal verb use হয় ঠিক সেইভাবেই have to টা use হয়। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, I have to pay in advance to book the newly launched BMW কার। নিউলি লঞ্চ যে BMW কার আছে সেটাকে বুক করবার জন্য আই হ্যাভ টু পে ইন অ্যাডভান্স, মানে আমাকে পেমেন্ট করতেই হবে, আমি বাধ্য পেমেন্ট করতে। সো দ্যাট ইজ অ্যান এক্সাম্পল। এবারে দেখবার বিষয় হচ্ছে মাস্টের ক্ষেত্রে যেমন আই মাস্ট, হি মাস্ট, ইউ মাস্ট, কিন্তু হ্যাভ টুর ক্ষেত্রে কিন্তু পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি লিখি শি, তো শি হ্যাভ টু আমি বলতে পারবো না, শি হ্যাজ টু। যেমন আমরা দেখেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করেছি, ঠিক তেমনি এক্ষেত্রে তাই হবে। শি হ্যাজ টু practice
speaking English regularly if she wants to be fluent. ফ্লুয়েন্ট যদি হতে চায় তাহলে তাকে রেগুলারলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। তো এইখানে দেখো আমি হ্যাজ টু নিয়ে এসেছি হ্যাভ টুর জায়গায়, কারণ এখানে সাবজেক্ট হলো শি, দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, সো হ্যাভ টু এবং হ্যাজ টু এ দুটোর এক্সাম্পল আমি দিলাম। এবার নাম্বার 2 পয়েন্ট, উই ইউজ কোশ্চেন্স with have to ask if something is obligatory. যদি কোনো কিছু obligatory হয় মানে করতে আমাদের বাধ্যবাধকতা আছে, আমাদের কর্তব্য আছে, ডিউটি আছে, তাহলে আমরা কোশ্চেন্স করব উইথ হ্যাভ টু। এটা কিন্তু মোর কমন ইন মডার্ন ইংলিশ দেন মাস্ট। মাস্ট দিয়ে আমরা কোশ্চেন করেছিলাম ইন কেস অফ ইরিটেশনস অ্যান্ড অল দ্যাট, বাট নর্মালি হ্যাভ টু দিয়ে আমার কোশ্চেন্স উইথ হ্যাভ টু, কোশ্চেন্স with have to। এটা কিন্তু আমার মোর ফর্মাল, এটা কিন্তু নর্মালি কমনলি ইউজ হয় ইন মডার্ন ইংলিশ। তো কোশ্চেন্স উইথ দেন কোশ্চেন্স উইথ মাস্ট। ওকে, কিন্তু এই হ্যাভ টু দিয়ে কোশ্চেন্স করতে গেলে আমার ডু ভার্বের ইউজ করতে হয়। ডু ভার্বের আমার 3টে দেখো, ডু, ডাজ আর ডিড। এই 3টের একটাকে আমাকে ইউজ করতে হয় আমরা কোন টেন্সে কথাটা বলছি সেটা বোঝাবার জন্য। যেমন আমি যদি বলি আই হ্যাভ টু ক্যারি আইডেন্টি কার্ডস ফর ভিজিটিং দি ন্যাশনাল লাইব্রেরি, সাপোজ। সো আই have to carry ID card, এই আছে সেন্টেন্স। এবারে যখন আমি হ্যাভ টু দিয়ে কোশ্চেন করব তখন আমার ডু ভার্ব, যেহেতু এটা প্রেজেন্টে আছে, হ্যাভে আছে, সো ডু আই, সো আগে একটা ডু দেব, ডু আই হ্যাভ টু ক্যারি আইডি কার্ডস, এরকম ভাবে হ্যাভ টুর সাথে কোশ্চেন্সটা হবে ডু দিয়ে, ডু ভার্ব দিয়ে। আমি এক্সাম্পল দিয়ে বলছি, ডু উই হ্যাভ টু ক্যারি আইডি কার্ডস ফর ভিজিটিং ন্যাশনাল লাইব্রেরি। সো 1 নাম্বার কোশ্চেন হচ্ছে ডু উই, দেখো উই আছে তো ফার্স্ট পার্সন হলো বা ইউ হলেও সেকেন্ড পার্সন হলেও সেম ডু ইউজ হবে। ডু উই হ্যাভ টু ক্যারি আইডি কার্ড টু ভিজিট ন্যাশনাল লাইব্রেরি। সো ইট ইজ মোর কমন ইন ইংলিশ, এইভাবে হ্যাভ টুর ব্যবহারটা ইন ইংলিশ ইজ মোর কমন। আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। তাকে কাউন্সিলরের সাথে কথা বলতে হবে। তাকে কি কাউন্সিলরের সাথে কথা বলতে হবে? ধরো এবারে হি বা সি আছে, দেখো সি আছে, এবার সি যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমি তার আগে ডুর জায়গায় লিখবো ডাজ সি হ্যাভ টু। এখানে কোনো হ্যাজ হবে না এখন, কারণ আমি ডু ভার্ব ইউজ করলে তখন এই হ্যাভ টুই থেকে যাবে। ডাজ সি হ্যাভ টু টক টু কাউন্সিলর? Do we have to carry identity card? Does she have to talk to counselor? এবারে WH টাইপের কোশ্চেন যদি হয় আমরা লিখতে পারি why do they have to do overtime in this month? Why, দেখো ডু এর ইউজ করছি। Why, কেন ডু এর ইউজ করছি? কারণ দে রয়েছে, দে থাকলে তখন ডু, দে, উই, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং প্লুরাল নাম্বার হলে আমরা ডু ইউজ করব। হোয়াই ডু দে হ্যাভ টুই থেকে যাচ্ছে হ্যাভ টু ওয়ার্ক ওভার টাইম, মানে ফ্যাক্টরিতে
ওভারটাইম কাজ কেন তারা করবে দিস মান্থ, এই মাসে? কারণ মালিককে তো তাহলে বেশি পয়সা দিতে হবে, তাই মালিক প্রশ্ন করছে হোয়াই ডু দে হ্যাভ টু ওয়ার্ক ওভারটাইম দিস মান্থ, এই মাসে তাদের কেন ওভারটাইম করতে হবে? তাহলে আমরা দেখলাম হ্যাভ টু আমরা ব্যবহার করতে পারি ফর প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এটা ডিফারেন্স ফ্রম দি মাস্ট। মাস্টের ক্ষেত্রে আমরা শুধু প্রেজেন্ট এবং ফিউচারের জন্য ইউজ করতে পারতাম। সেকেন্ড পয়েন্টে আমরা দেখলাম যে কোশ্চেন্সের জন্য হ্যাভ টুকে ইউজ করা যায়, এবং সেক্ষেত্রে আমরা এই ডু ভার্ব দিয়ে যা ইউজ করতে পারি, ডু ডাজ ডিড এগুলোকে আগে লাগিয়ে, তো সেগুলো আগে এসে পরে হ্যাভ টুটা হ্যাভ টুর মতো থাকবে, এবং পার্সন অনুযায়ী যদি হি হয় তাহলে ডাজ, শি হলে ডাজ, ইট হলে ডাজ, দে, উই, ইউ এগুলো হলে ডু দিয়ে শুরু হবে। সো দেন আই উইল গো টু দ্য নেক্সট পেজ, সো প্লিজ টেক আ স্ক্রিনশট। 3, 4 আর 5 নম্বর পয়েন্ট অ্যাবাউট হ্যাভ টু, সেমি মোডাল ভার্ব। 3 নম্বর পয়েন্টে কি আছে? নেগেটিভ ফর্ম অফ হ্যাভ টু মিনস ডোন্ট হ্যাভ টু। নেগেটিভ অফ হ্যাভ টু সেটা হলো ডোন্ট হ্যাভ টু। এটা কখন ব্যবহার করা হয়? when something is not necessary or there is no obligation, কোনো বাধ্যবাধকতা নেই, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা ডোন্ট হ্যাভ টু কে ইউজ করি। যেমন she যদি আমি বলি তাহলে আবার ডাজ নট হ্যাভ টু হবে, তখন ডোন্ট হ্যাভ টু হবে না। তো she does not have to come with us if she has other important program, এখানে কোনো অব্লিগেশনের ব্যাপার নেই, তার আমাদের সাথে আসার দরকার নেই যদি তার অন্য কোনো প্রোগ্রাম থেকে থাকে। she does not have to come with us. so 3 নম্বরের এক্সাম্পল দিচ্ছি। 3 নম্বর, she does not have to come, দেখো এটা নেগেটিভ হয়ে গেল। ডু নট হ্যাভ টু কাম, সেখানে এখানে ডাজ, তারপরে মধ্যে একটা নট এসেছে, হ্যাভ টু রয়েছে। she does not have to come with us if she has other program, other important program যদি তার থাকে তাহলে আমাদের সাথে আসবার দরকার নেই, অর্থাৎ কোনো অব্লিগেশন নেই। she does not have to come, এই does not টাকে আমরা DOESN' এইভাবে ডাজন্ট করেও ইউজ করি। she doesn't have to come বা she does not have to come with us if she has other important program. so have to নেগেটিভ হয়ে গেল, do not have to বা does not have to. they don't have to participate in the dance program, অনেক ছাত্রীরা রয়েছে যারা ডান্স প্রোগ্রাম করবে, কিন্তু ববিতা যদি না আসে, ওই হলো মেন আর্টিস্ট, তাহলে ডান্স প্রোগ্রামে যাওয়ার দরকার নেই, পার্টিসিপেট করার দরকার নেই। তো আমি বললাম দে ডোন্ট হ্যাভ টু পার্টিসিপেট ইন দ্য ডান্স প্রোগ্রাম ইফ ববিতা ইজ নট অ্যাভেলেবল। সি এখানে দে ইউজ করেছি এটা বোঝানোর জন্য যে আমি যদি দে ইউজ করি তখন ডাজ না হবে না, তখন দে ডোন্ট হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু participate in the dance program. ওকে, আর বাকিটা আর বলার দরকার নেই, এটুকু বললেই উদাহরণটা বোঝা গেল। ডোন্ট হ্যাভ টু বা ডাজ নট হ্যাভ টু দিয়ে আমরা নেগেটিভটা করি। এবারে 4 নাম্বার আমি বলেছিলাম অব্লিগেশন ইন দ্য পাস্ট। দেখো অব্লিগেশন ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচারের ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করেছি, বাট কোনো পাস্ট অব্লিগেশনের ক্ষেত্রে কি করে আমরা হ্যাভ টু ইউজ করব সেটা আমি তোমাদের দেখাতে চাইছি। টু ডেসক্রাইব অ্যান অব্লিগেশন ইন দ্য পাস্ট, the only form possible is the past of have to. So what is the past of have to? দেখো past of have to, এই have to এর past হলো had to, রাইট? সো এই had to কে ইউজ করে আমরা কিন্তু obligation in the past ইউজ করতে পারবো। So the simple past form of the must এখানে আমরা had to করে ইউজ করব। I had to queue up, I had to queue up for an hour to get through the security checkup at Narita airport.
সো হ্যাড টু ইউজ করব 4 নাম্বার আমার যে পয়েন্ট রয়েছে অব্লিগেশনস ইন দ্য পাস্ট। সো পাস্ট যখন হবে হ্যাড টু ইউজ করব আই হ্যাড টু QUEUE I had to queue up for an hour to get the relief aid, RELEIF, relief, but I had to for an hour to get the aid. কোনো সাহায্য দেওয়া হচ্ছিল, একজন দুস্থ মানুষ, সে বলল I had to queue up for an hour to get the aid. So I had to, এখানে past obligation, যে আমাকে লাইনে দাঁড়াতে হতো, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। I had to queue up for an hour to get the aid. এবারে যদি পাস্টের একটা কোশ্চেন্স হয়, পাস্টের কোশ্চেন আমি কিভাবে করব? সো আমি লিখবো এরকম, ডিড শি। দেখো ডিড ইউজ করেছি এখানে বিকজ পাস্টের ব্যাপার আসছে। একটা হলো হ্যাড টু, আর একটা হলো কোশ্চেন করলে ডিড আগে আসবে, তারপরে সাবজেক্ট। ডিড শি হ্যাভ টু, দেখো এবারে হ্যাভ টু এসছে। ডিড শি হ্যাভ টু পে ফাইন, তাকে কি ফাইন দিতে হয়েছিল? ফর লেট পেমেন্ট অফ electricity bill. Okay, did she have to pay fine for late payment of electricity bill? এবার দেখো ডিড দিয়ে আমি শুরু করেছি কারণ পাস্টের ব্যাপার, তারপরে আমার সাবজেক্ট এসছে, তারপরে হ্যাভ টু। ডিড শি হ্যাভ টু পে ফাইন। সো এগুলো হচ্ছে ইউজ অফ অব্লিগেশনস ইন দি পাস্ট। তো আফটার দ্যাট 5 নাম্বার পয়েন্ট, ইউ ক্যান ইউজ হ্যাভ টু ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেটার জন্য আমার আর জায়গা নেই, তো উইল wrap this up and go to the next page. Before that, you please take a screenshot. আচ্ছা, 5 নম্বরে আছে we can use have to in the present perfect form. পারফেক্ট ফর্মে তোমরা কি জানো যে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ থাকে, তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম, অর্থাৎ সেটাও যদি হ্যাভ থাকে তো সেটা হয়ে যায় হ্যাড। ওকে, হ্যাভ হ্যাজ, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে হ্যাড। এটাই আমরা জানি যে পারফেক্ট ফর্মের ইউজ। অর্থাৎ এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। উই ক্যান ইউজ হ্যাভ টুকে আমরা ইউজ করতে পারবো ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। সেখানে স্ট্রাকচারটা কেমন হবে? আই, উই, ইউ, দে হ্যাভ হ্যাড অর হ্যাভেন্ট হ্যাড। হ্যাভ হলো অ্যাফার্মেটিভ আর হ্যাভেন্ট হলো নেগেটিভ। দেখো 5 নাম্বার পয়েন্টের আমি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট ফর্ম মানে কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট ফর্ম আমরা কীরকম, আমরা এরকম বলেছি না, আমি খেয়েছি, আমি খাবার খেয়েছি। তো এছি আচ্ছা এগুলো হলেই প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হয়, এটা তোমরা জানো। তো আমি খাবার খেয়েছি, আই হ্যাভ। এবার এই খাবার খাওয়া অনেক সময় আমরা হ্যাভ ইউজ করি। আই হ্যাভ, এবার পাস্ট পার্টিসিপল হবে আই হ্যাভ হ্যাড ফুড। এইভাবে হ্যাভের পরে হ্যাড। তো আমরা হ্যাভ টু এর ব্যবহারও এই পারফেক্ট ফর্মে করতে পারবো। আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। শি হ্যাজ হ্যাড টু অ্যাপিয়ার বিফোর দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমি কি লিখলাম? শি হ্যাজ, এবারে হ্যাড টু, এই হ্যাভ টুটা হয়ে গেল, হ্যাভ টু মানে পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম অফ হ্যাভ। তো V3 ফর্ম অফ হ্যাভ, হ্যাভের V3 ফর্ম হয়ে গেল হ্যাড এবং তারপর টু। শি হ্যাজ হ্যাড টু অ্যাপিয়ার বিফোর দি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপিয়ার করবার জন্য শি হ্যাজ হ্যাড টু অ্যাপিয়ার, তাকে অ্যাপিয়ার হতে হয়েছে। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দে নেগেটিভ দিয়ে দিচ্ছি, দে হ্যাভ নট হ্যাড টু পে লেট ফিজ। দে হ্যাভ নট
হ্যাড টু। এই হ্যাড টুটা কি করে হলো? দে হ্যাভ নট হ্যাড টু, এটা হয়ে গেল V3 ফর্ম অফ হ্যাভ। দে হ্যাভ নট হ্যাড টু পে দি লেট ফিজ। তো এইভাবে আমরা দেখো যখনই দে হয়েছে আই উই ইউ দে, এখানে হ্যাভ হ্যাড বা নেগেটিভ যদি হয় হ্যাভ নট হ্যাড ইউজ করতে পারি। আর হি সি ইট, এখানে দেখো আমি হ্যাজ হ্যাড লিখেছি, তাহলে ইটের পরে হ্যাজ হ্যাড আর নেগেটিভ হলে হ্যাজন্ট হ্যাড। বুঝতে পারছো? শুধু হ্যাড বা হ্যাজ নট হ্যাড। তো হি সি ইটের ক্ষেত্রে হ্যাজ হ্যাড হ্যাজ নট হ্যাড। আই উই ইউ দের ক্ষেত্রে হ্যাভ হ্যাড বা হ্যাভ নট হ্যাড। ওকে, এটা আমরা এইভাবে লিখতে পারবো, শি হ্যাজ হ্যাড বা হ্যাজন্ট হ্যাড। রাইট, এটা হলো স্ট্রাকচার। তো তার এক্সাম্পলটা আমি দিলাম। এবারে দেখো, উই ক্যান ইউজ হ্যাভ টু উইথ উইল টু ডেসক্রাইব অব্লিগেশনস ইন দি ফিউচার। যেমন আমি বললাম, সো আমি নাম্বার 6 দিই, টু ডেসক্রাইব অব্লিগেশন ইন ফিউচার। ফিউচার অব্লিগেশন যদি আমাদের এক্সপ্রেস করতে হয়, ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু পাস দি এক্সামিনেশন। সো ইউ উইল হ্যাভ টু, দেখো হ্যাভ টু এর ব্যবহার, এখানে আমরা হ্যাভ টুটা হ্যাড টুতে এসছে আমার, আর এখানে ফিউচার হচ্ছে ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু পাস দি এক্সামিনেশন। রাইট, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, সি দিয়ে দিচ্ছি, she will have to, obligation তো, attend the meeting. She will have to attend the meeting. তাহলে ফিউচার আমি উইল ইউজ করেছি, তারপরে আমি হ্যাভ টু ইউজ করেছি। এইভাবে ফিউচার অব্লিগেশন। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট ফর্মের অব্লিগেশন, এটা হলো ফিউচার অব্লিগেশন। ওকে, so you please take a screenshot before I go to the next page. Okay, এতক্ষণ পর্যন্ত আমরা মোডাল ভার্ব পার্ট 7 এর যে স্টাডি করলাম অ্যাবাউট মাস্ট অ্যান্ড হ্যাভ টু, তাতে আমরা দেখেছি যে মাস্ট এবং হ্যাভ টুর মিনিংটা অলমোস্ট সেম। কিন্তু কোথায় আমরা মাস্ট ইউজ করব আর কোথায় আমরা হ্যাভ টু ইউজ করব, এই কোশ্চেনটা আমাদের মনে আসবে। Generally, in the present affirmative form, you can use either must or have. কোনো প্রেজেন্ট অ্যাফার্মেটিভ ফর্মে তুমি মাস্ট বা হ্যাভ টু যেটা ইউজ করো, ইট ইজ ওকে, বাট দেয়ার ইজ আ স্লাইট ডিফারেন্স। যখন আমরা ফার্স্ট পার্সনে কথা বলি, when you speak in the first person, I বা we, but when you want to describe an internal obligation, যেটা an order you give yourself, একটা অর্ডার যেটা তুমি নিজেকে দিচ্ছ, তার জন্য বেটার ইউজ মাস্ট। এবার অর্ডার তুমি নিজেকে কেমন ভাবে দিচ্ছ? যেমন তুমি তোমার বন্ধুদের বলছো, ইউ সি মাই টামি ইজ গেটিং বিগার, আমার পেট বড় হয়ে যাচ্ছে। I must lose calories by doing exercise, এটা তোমার ভিতর থেকে এসেছে। You are giving order to yourself. I must lose calories by doing exercise. এখানে কিন্তু তুমি অর্ডারটা তোমাকে নিজেকে দিচ্ছ, তো তখন তুমি মাস্ট ইউজ করবে। টু এক্সপ্রেস ইন্টারনাল অব্লিগেশন উই ইউজ মাস্ট। সো দিস ইজ অ্যান ইন্টারনাল অব্লিগেশন, যে অর্ডার তুমি তোমাকে দিচ্ছ। মাই টামি, আমি এক্সাম্পল দিচ্ছি, মাই টামি, টামিটা কলিকুয়াল ল্যাঙ্গুয়েজে পেটকে, মোটা পেটকে বলা হয় টামি। মাই টামি ইজ গেটিং বিগার, গেটিং
bigger. তুমি তোমার বন্ধুদের বলেছো আমার পেট বড় হয়ে যাচ্ছে, my tummy is getting bigger. I must lose calories by doing exercise. I must lose calories by doing exercise. এবার দেখো এই যে আই মাস্ট এখানে ইউজ করেছো কেন? দি অর্ডার ইজ ফ্রম ইয়োরসেলফ। বাট ধরো তোমার এরকম হলো ইউ ডেসক্রাইব অ্যান এক্সটার্নাল অব্লিগেশন, বাইরে থেকে এসেছে অর্ডারটা, যেমন অ্যান অর্ডার সামওয়ান গিভস টু ইউ, তখন কিন্তু ইউজ করবে হ্যাভ টু। টু এক্সপ্রেস এক্সটার্নাল অব্লিগেশন ইউজ হ্যাভ টু। আমি তার একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি বললে মাই ডক্টর অ্যাডভাইসড মি টু কন্ট্রোল মাই স্টমাক। আমার স্টমাকটা যে টামিটা বড় হয়ে যাচ্ছিল, এই স্টমাক বাল্জ, এই স্টমাক বাল্জটাকে কন্ট্রোল করবার জন্য আমার ডাক্তার আমাকে বলেছে। তার মানে অর্ডারটা কিন্তু ডাক্তারের কাছ থেকে এলো, এই অব্লিগেশনস তোমার উপর চাপালো ডাক্তার, তখন তুমি হ্যাভ টু ইউজ করো। আই হ্যাভ টু লুজ ক্যালোরিজ বাই ডুইং এক্সারসাইজ। এক ধরনের কথা, শুধু সিচুয়েশন আলাদা আলাদা, সেই জন্য কোথাও হ্যাভ টু, কোথাও মাস্ট। তো মাস্ট হচ্ছে ইন্টারনাল অব্লিগেশন, আর হ্যাভ টু হচ্ছে এক্সটার্নাল অব্লিগেশন। এক্সাম্পল দিচ্ছি, মাই ডক্টর advised me to control the stomach bulge, B-U-L-G-E, ভুঁড়ি হওয়া আর কি। হ্যাঁ, মাই ডাক্তার অ্যাডভাইজ মি টু কন্ট্রোল দ্য স্টমাক বাল্জ। এইবারে বলো আই হ্যাভ টু I have to lose calories, same sentence টা লিখছি, by doing exercise. এবার তুমি ক্যালোরি বার্ন করবে বাই ডুইং এক্সারসাইজ, এক জায়গায় আই হ্যাভ টু লিখেছো আর এক জায়গায় আই মাস্ট লিখেছো, কারণ প্রথম এক্সাম্পলে ইন্টারনাল অব্লিগেশন ছিল, পরেরটা এটা এক্সপ্রেস করা হয়েছে এক্সটার্নাল অব্লিগেশন। তারপরে আমি লিখেছি when orders are general oblique official, তার মানে যেমন ধরো নোটিশ, ডকুমেন্টস, এই ধরনের যদি অর্ডারস হয় উই ইউজ মাস্ট। কেমন? ধরো কোনো জায়গায় লেখা রয়েছে ব্যাংকে, একটি ব্যাংকের ক্যাশ কাউন্টার, তার সামনে লেখা আছে কাস্টমার্স মাস্ট স্ট্যান্ড ইন কিউ ইন অর্ডারলি ম্যানার, মানে সুশৃঙ্খল পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে থাকবে ইন ফ্রন্ট অফ দ্য ক্যাশ কাউন্টার। এখানে কিন্তু কাস্টমার্স হ্যাভ টু স্ট্যান্ড লিখবে না, কাস্টমার্স মাস্ট স্ট্যান্ড। ওকে, বিকজ ইট ইজ অর্ডার। আমি কি লিখেছি? when orders are general oblique official, তখন কিন্তু মাস্ট ইউজ করতে হবে। তো নেক্সট 3 নম্বরের এক্সাম্পল হচ্ছে customers must stand in queue, Q-U-E-U-E, and in queue and orderly manner in front of cash counter. এই ধরনের ব্যাংকের সামনে লেখা থাকে কাস্টমার্স মাস্ট স্ট্যান্ড। এখানে মাস্ট কেন ইউজ হয়েছে? বিকজ ইট ইজ অর্ডারস আর জেনারেল অবলিক অফিসিয়াল। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন আই উইল টার্ন টু দ্য নেক্সট পেজ অ্যান্ড নেক্সট পেজ উইল বি দ্য লাস্ট ফর টুডে। সো প্লিজ টেক আ স্ক্রিনশট। দেখো, দুটো নেগেটিভ সেন্টেন্সের সম্বন্ধে আমি বলছি। ইন নেগেটিভ সেন্টেন্সেস টু ডেসক্রাইব নেগেটিভ অব্লিগেশন, সেখানে মাস্ট নট, মাস্টন্ট বা মাস্ট নট ইউজ করবে।
যে এটা তোমার করতে হবে না, সেটা কিন্তু একটা অব্লিগেশন। যেমন স্টুডেন্টস মাস্ট নট কপি দেয়ার ওয়ার্ক ফ্রম দি ইন্টারনেট। ধরো স্টুডেন্টস একটা প্রজেক্ট ওয়ার্ক করতে দিয়েছি, সেটা তারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে লিখে নিয়ে চলে আসছে। তো আমি বললাম স্টুডেন্টস মাস্ট নট, বা এটাকে আমি বলতে পারি মাস্টন্ট কপি দেয়ার ওয়ার্ক ফ্রম ইন্টারনেট। ওকে, স্টুডেন্টস মাস্টন্ট কপি দেয়ার ওয়ার্ক ফ্রম ইন্টারনেট। তো এটা একটা অব্লিগেশন যেটা তাদের করা উচিত নয়, সেটাকে আমি নেগেটিভ অব্লিগেশন বলেছি। সেখানে মাস্টন্ট বা মাস্ট নটকে আমরা ইউজ করব, হ্যাভ টু বা ডোন্ট হ্যাভ টু ইউজ করছি না। এবারে ইন নেগেটিভ সেন্টেন্সেস ইফ দেয়ার ইজ নো অব্লিগেশন নেই, কিন্তু তুমি করতে চাইলে করতেই পারো। ইন নেগেটিভ সেন্টেন্সেস if you have no obligation to do, but you can if you want to, যদি চাও তুমি করতে পারো, তখন সেই রকম ক্ষেত্রে আমরা ইউজ করব ডোন্ট হ্যাভ টু। কিরকম? ধরো তোমাকে মানি ট্রান্সফার করতে হবে একজন থেকে আরেকজনের, তুমি এটিএম কাউন্টারে যেতে চাইছিলে বা ব্যাংকে যেতে চাইছিলে, আমি বললাম you don't have to go to bank for money transfer, you can do it online মোবাইলে বসেই তুমি এটা করতে পারো, you don't have to go। তার মানে কি, it is not an obligation। ব্যাংকে যাওয়া বা এটিএমে যাওয়া it is not an obligation, এটা কোনো দায়িত্ব কর্তব্য এর মধ্যে পড়ছে না, তোমার যাওয়ার দরকার নেই, তুমি গেলে যেতে পারো, বাট ইউ ক্যান ডু ইট অনলাইন। সেই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করব ডোন্ট হ্যাভ টু। ইউ নেগেটিভ, আমি কি দিয়েছি? ইন নেগেটিভ সেন্টেন্সেস ইফ দেয়ার ইজ নো অব্লিগেশন, ইউ ডোন্ট হ্যাভ টু গো টু এটিএম ফর মানি ট্রান্সফার, কমা দিয়ে ইউ ক্যান ডু ইট অনলাইন, তুমি অনলাইন এটা করে নিতে পারো। সো মাস্ট অর হ্যাভ টু কোথায় কোনটা ব্যবহার করব, কি থাকলে হ্যাভ টু ইউজ হবে, কি থাকলে মাস্ট ইউজ হবে, সেটা আমি তোমাদের ইন ডিটেল বললাম। সো আজকের আমার ক্লাস কিন্তু এখানেই শেষ হলো। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে টু many other students, যাতে করে সকলে আমার এই ক্লাসে লাভ নিতে পারে। আর আমি বলবো যে তোমরা আমার এই ক্লাস ভালো লাগুক না লাগুক, তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ইন কেস কোনো কিছু তোমরা বুঝতে পারোনি, তোমরা ক্লারিফিকেশন চাও, তোমরা লিখে আমাকে জানাতে পারো। আমি ডেফিনেটলি আই উইল অ্যাড্রেস ইউর কোশ্চেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ফর এ লং টাইম। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।